নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে এসে গেছি তোমাদের কাছে। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আমি অলরেডি কিছু কোশ্চেন লিখে রেখেছি। আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি আলোচনা করতে চলেছি যোগফল সংক্রান্ত কিছু ট্রিক্স। আজকে আমরা কিছু ট্রিক্সের মাধ্যমে যোগফল নিয়ে একটু আলোচনা করব এবং কি ধরনের যোগফল সেটা কিন্তু তোমরা সকলেই দেখতে পাচ্ছ। আমি 1 2 3 4 5 6টি কোশ্চেন কিন্তু আমি একটু লিখে রেখেছি। যোগফল সংক্রান্ত যে ট্রিক্স, এই ট্রিক্সগুলি থেকে কিন্তু বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষাতে এসে থাকে। তো এখানে আমি আরআরবি গ্রুপ ডি রেলের এসএসসি মাধ্যমিক গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য অ্যাকচুয়ালি ক্লাসটি একটু নিয়ে এসেছি। এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে এবং ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না এবং একটা রেসপেক্টফুলি কমেন্ট করতে কেউ ভুলবে না। যদি কারো কোথাও কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। দেখো, প্রথম কোশ্চেনটা এবার একটু খেয়াল করো। কি বলেছে? বলেছে 1 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল। 1 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল কত, আমরা কিভাবে বের করব? এখন আমরা যদি 1 থেকে 30 পর্যন্ত যোগ করে আসি তাহলে তো বিশাল বড় একটা প্রসেস হয়ে যাবে, মানে পেপার ছুটে যাবে আমাদের। মেন কথা, আমরা করে আসতে পারবো না। তো এই টাইপের অঙ্ক করতে গেলে আমাদের শর্টকাট কিছু ট্রিক্স আছে এই যোগফলের। কি ট্রিক্স আজ একটু খেয়াল করো। দেখো, 1 থেকে 30 পর্যন্ত যে যোগ করতে বলেছে স্বাভাবিক সংখ্যা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা। এই ল্যাঙ্গুয়েজটা মনে রাখতে হবে যে স্বাভাবিক সংখ্যার যোগফল বলেছে। তোমাকে যত পর্যন্ত বলবে, কত পর্যন্ত বলেছে? যত পর্যন্ত বলবে। 1 থেকে 30 বলেছে, দেখো 1 2 3 4 প্লাস প্লাস দিয়ে ডট 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 দিয়ে লাস্টে 30 পর্যন্ত। তাহলে যত পর্যন্ত বলবে তত পর্যন্ত তোমার একটু মনে রাখতে হবে। প্রথম পয়েন্ট, যত পর্যন্ত বলবে আমরা তত পর্যন্ত বসাবো। ওকে, যত পর্যন্ত বলবে তত পর্যন্ত বসাবো। বসিয়ে দিয়েছি, পাশে গুণ চিহ্ন দিয়ে রাখবো, দিয়েছি। তারপরে কাজ কি? যত পর্যন্ত বলবে ততটা বসিয়েছি, গুণ চিহ্ন দিয়ে রেখেছি। এখন যতটা বলেছে তার থেকে 1 সবসময় বেশি নিব। যতটা বলেছে তার থেকে 1 সবসময় বেশি নিব। তাহলে 30 পর্যন্ত বলেছে, তাহলে 30-এর থেকে 1 আমরা বেশি নিব। কত? 31। এতটুকু আগে ক্লিয়ার করো। যত পর্যন্ত বলবে তত বসাবো গুণ, যা বলেছে বা যত পর্যন্ত বলেছে তার থেকে 1 বেশি নিয়ে সেই দুটো গুণ হিসাবে রাখবো। গুণ হিসাবে রাখার পরে এই টোটালকে আমরা 2 দ্বারা ভাগ করে দিব। 2 দ্বারা ভাগ করে দিব। এবার 2 দ্বারা ভাগ করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে 15 দুগুণা 30 সমান সমান 15 আর 31। এই দুটো গুণ করতে হবে। এই দুটো গুণ করলে আমাদের অ্যান্সার আমরা পেয়ে যাব। তাহলে 15 আর 31 সাইড একটু মাল্টিপল করে দেখো কত হয়। 15 আর 31 যদি আমরা গুণ করি, 15 কে 15, 3 15 45, তাহলে 465। 465, তাহলে 465 হলো আমাদের প্রথমটির অ্যান্সার। ক্লিয়ার? এবার প্রথমটি যদি বুঝতে না পারো, এইবার আসি আমরা দ্বিতীয়টি। দেখো, 1 থেকে 80 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার এই যে স্বাভাবিক, এই স্বাভাবিক কথাটা কিন্তু সবসময় মনে রাখতে হবে। স্বাভাবিক সংখ্যার যোগফল কত? তাহলে যত পর্যন্ত বলবে ঠিক আমরা তত পর্যন্ত নিব। যত পর্যন্ত বলেছে তত পর্যন্ত নিয়েছি। 80 পর্যন্ত বলেছে 80 পর্যন্ত নিয়েছি। গুণ, তারপরে কি হয়? যা বলবে তার থেকে 1 বেশি নিব। তাহলে 80 আর 1 বেশি করলে 81। সেই দুটো সংখ্যাকে গুণ করতে হয়, গুণ হিসাবে রেখেছি। তারপরে একে 2 দ্বারা ভাগ করে দিব। ভাগ করো, 2 দিয়ে যদি 80 কাটি তাহলে হচ্ছে 40 হবে। এবার 40 আর 80 যদি গুণ করি, 4 অক্ষে 4, 4 8 32, তার সাথে একটা 0। 4 অক্ষে 4, 4 8 32, তাহলে 32 40 হলো আমাদের এই 1 থেকে 80 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল। ওকে, আশা করি দুটো কোশ্চেন নিয়ে কোনো ডাউট নেই। এইবার আসি আমরা পরে কোশ্চেনে। দেখো কি বলেছে। 1 থেকে 29 পর্যন্ত অযুগ্ম বা বিজোড় সংখ্যা কতগুলি? 1 থেকে 29 পর্যন্ত অযুগ্ম, অযুগ্ম মানে বিজোড় সংখ্যা কতগুলি ও তার যোগফল কত? কোশ্চেনটি কিন্তু দুভাবে করেছে, মানে দুটো কোশ্চেন কিন্তু এর মধ্যে আছে।
1 থেকে 29 পর্যন্ত কতগুলি বিজোড় সংখ্যা আছে এবং সেই বিজোড় সংখ্যাগুলির সমষ্টি বা যোগফল কত আমাদের বের করতে হবে। যদি আমরা বিজোড় সংখ্যাগুলো পেয়ে যাই তাহলে যোগফল করতে কোনো অসুবিধা হবে না। আগে আমাদের বের করতে হবে হচ্ছে বিজোড় সংখ্যা কতগুলি আছে 1 থেকে 29 পর্যন্ত। এই ধরনের অঙ্কের শর্ট ট্রিক্স দেখো, যত পর্যন্ত বলবে তত পর্যন্ত আমরা লিখব। ওকে, যত পর্যন্ত বলবে তত পর্যন্ত আমরা লিখব। 29 পর্যন্ত বলেছে, 29 পর্যন্ত আমরা লিখেছি। ওকে, অযুগ্মর ক্ষেত্রে কিন্তু তার সাথে 1 যোগ করব। যা বলবে তত পর্যন্ত নিব, তার সাথে 1 যোগ করব। যা হবে সেটাকে 2 দ্বারা ভাগ করে দিব। বোঝা গেল? যত পর্যন্ত বলেছে তত পর্যন্ত নিব, তার সাথে 1 যোগ করব, যা হবে তাকে 2 দ্বারা ভাগ করে দিব। ভাগ করলে ইকুয়াল টু পাবো 15। তার মানে কি 1 থেকে 29 পর্যন্ত কতগুলি অযুগ্ম বা বিজোড় সংখ্যা রয়েছে? 15টি অযুগ্ম বা বিজোড় সংখ্যা রয়েছে। এখন এই 15টি অযুগ্ম বা বিজোড় সংখ্যার সমষ্টি কত, যোগফল কত? এখন যোগফল বের করতে হলে কি করতে হবে? কিচ্ছু করতে হবে না, শুধু এতটুকু মনে রাখবে, যতটা বেরিয়েছে সেই সংখ্যা শুধু স্কয়ার করে দাও। যতটা বেরিয়েছে সেই সংখ্যা শুধু স্কয়ার করে দাও। স্কয়ার করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। 15 স্কয়ার 225। তার মানে 15টি অযুগ্ম সংখ্যার সমষ্টি হচ্ছে আমাদের 225। ক্লিয়ার? অযুগ্ম সংখ্যা। তাহলে এই হচ্ছে তোমাদের 3 নাম্বার ট্রিক্স। এবার আসি আমরা 4 নাম্বারে। দেখো কি বলেছে, 1 থেকে 49 পর্যন্ত পরপর অযুগ্ম বা বিজোড় সংখ্যা কতগুলি ও তার যোগফল। তার মানে 3 নাম্বার কোশ্চেনের মতোই। সবার আগে আমাদের বের করতে হবে কতগুলি অযুগ্ম সংখ্যা রয়েছে। 49 পর্যন্ত বলেছে, যা বলেছে সেটা তো থাকবেই, তার সাথে 1 যোগ করতে হবে। যা বলেছে সেটা থাকবে, তার সাথে 1 যোগ করতে হবে। 1 যোগ করে যা হবে তাকে 2 দ্বারা ভাগ করতে হয়, ভাগ করলে 25। যা বলেছে তার সাথে 1 যোগ করতে হয়, করেছি। যা হবে তাকে 2 দ্বারা ভাগ করব, করেছি 25। তার মানে 1 থেকে 49 পর্যন্ত মোট অযুগ্ম সংখ্যা রয়েছে 25টি। এখন এই 25টি অযুগ্ম সংখ্যার সমষ্টি বা যোগফল কত? যোগফল করতে হলে কি করতে হয়? আমাদের যেটা বের হয় তার স্কয়ার করতে হয়। উপরেরটা 15 বেরিয়েছিল, 15 স্কয়ার করেছি, তাহলে এটা 25 বেরিয়েছে, 25 এর স্কয়ার করো, 625। তাহলে 625 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আশা করি তোমাদের 3 নাম্বার কোশ্চেন এবং 4 নাম্বার কোশ্চেন, এই দুটো কোশ্চেনেও কোনো ডাউট থাকার কথা না। এইবার আসি আমরা পরের কোশ্চেনে। দেখো, 1 থেকে 10 পর্যন্ত পরপর যুগ্ম বা জোড়া সংখ্যা কতগুলি রয়েছে? এবার হচ্ছে যুগ্ম বা জোড়া সংখ্যা কতগুলি রয়েছে ও তার যোগফল কত, এবং তাদের যোগফল বের করতে বলেছে। দেখো, এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে আমাদের একটু ট্রিক্স শিখতে হবে। যখনই যুগ্ম বা জোড়া সংখ্যা বলবে, এবং যততম বলেছে বা যত পর্যন্ত বলেছে সেই সংখ্যাটাকে কি করতে হবে? 10 পর্যন্ত বলেছে, যত পর্যন্ত বলেছে সেই সংখ্যাকে কি করবো? আমরা সরাসরি 2 দ্বারা ভাগ করব। অযুগ্মর ক্ষেত্রে কি হচ্ছিল? যেটা বলেছে তার সাথে 1 যোগ করে 2 দ্বারা ভাগ করেছি, আমরা পেয়ে গেছি। কিন্তু যুগ্মর ক্ষেত্রে আর 1 যোগ করতে হবে না। যুগ্মর ক্ষেত্রে সরাসরি যা আছে সেই সংখ্যাকে 2 দ্বারা ভাগ করে দাও, সমান সমান 5। তার মানে 1 থেকে 10 পর্যন্ত মোট 5টি যুগ্ম সংখ্যা বা জোড়া সংখ্যা রয়েছে। এখন এই 5টি জোড়া সংখ্যার যোগফল কত? যোগফল বের করবো। এটার যেমন যোগফল বের করেছি অযুগ্মর ক্ষেত্রে, যেটা পেয়েছিলাম তার স্কয়ার করে দিয়েছি। কিন্তু এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে আবার এরকম হবে, আমরা যতটা পাবো যুগ্ম সংখ্যা কতগুলি আছে, যতটা পাবো সেটা বসাবো, সেই সংখ্যাটাকে বসাবো, পাশে গুণ দিব। সেই সংখ্যাটাকে বসিয়েছি, পাশে গুণ দিয়েছি। গুণ দিয়ে কি করতে হবে? যতগুলি যুগ্ম সংখ্যা পেলাম তার সাথে শুধু 1 বেশি নিব বা 1 যোগ করব। যতটা বের হবে তার সাথে 1 যোগ করব বা একটা পদ আমরা বেশি নিব। তাহলে 5 আর 1 6। ওকে, এতটুকু বোঝে। যতটা বের হবে যুগ্ম সংখ্যা তত বসবে গুণ, তার থেকে একটা বেশি নিব। তাহলে 5 আর 1 6। তাহলে এই দুটো গুণ করো, যা হবে ওইটাই আনসার। তাহলে 30। তাহলে 5টি যুগ্ম সংখ্যার যোগফল হচ্ছে 30। ক্লিয়ার?
এবার পরে কোশ্চেন দেখো, 1 থেকে 100 পর্যন্ত পরপর যুগ্ম বা জোড়া সংখ্যা কতগুলি ও তার যোগফল কত। তার মানে এই কোশ্চেনের মতোই আমাদের যতগুলি বলেছে ততকে 2 দ্বারা ভাগ করে দিব, সমান সমান 50। 100 পর্যন্ত বলেছে, সরাসরি যুগ্মর ক্ষেত্রে যত বলেছে সেই সংখ্যাকে 2 দ্বারা ভাগ করে দেব, ভাগ করে দিয়েছে 50। তার মানে 1 থেকে 100 পর্যন্ত আমাদের জোড়া বা যুগ্ম সংখ্যা রয়েছে 50টি। এখন এই 50টি সংখ্যা সমষ্টি কত কি হয়, যা বের হলো সেটা তো বসবেই, তার সাথে শুধু তার সাথে 1 বেশি নিতে হবে। যা বেরিয়েছে সেটা তো বসবেই, গুণ দিয়ে যতটা বেরিয়েছে তার সাথে একটা যোগ করতে হবে বা একটা আমরা বেশি নেব। তাহলে 50 আর 51 গুণ করে দাও, সমান সমান 5 অক্ষে 5, 5 5 কত, 5 অক্ষে 5, 5 5 25, একটা শূন্য থাকবে। তার মানে 2550। 2550 হচ্ছে আমাদের 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যা বা জোড়া সংখ্যার যোগফল। তাহলে এই যে 6টা কোশ্চেন, এই 6টা কোশ্চেন কারো কোথাও কি সমস্যা আছে? একদম শর্ট ট্রিক্সের মধ্যে কিন্তু তোমাদের আমি বেসিক পুরো আলোচনা করলাম এবং 6টা কোশ্চেন তোমাদের আমি ক্লিয়ার করলাম। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না, এবং তোমাদের যদি কারো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই কমেন্ট করবে। ওকে, তাহলে এই অঙ্কগুলি একটু প্র্যাকটিস করো, আমি পরবর্তী পার্ট নিয়ে আবার আসবো। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি।